কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো
চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি?
কোথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হে 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 লা 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 লা। চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম 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 লা 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 লা। হুম 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 হে হে হে। তোমার ছয় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো, আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার
চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমারও চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জনমে তো হয় না কখনো, হাজার জনমের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে
চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। নমস্কার বন্ধুরা, আরপি মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকের আরপি মিউজিক চ্যানেলে আজ কিছু রোমান্টিক বাংলা গানের সঙ্গে আজ একটি আমাদের সুন্দরবন নদীর সুন্দর একটা ভিউ সেটাকে তুলে ধরেছি আজ সুন্দর গানের ভিডিওর মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, আজকের আমাদের এই সুন্দরবনের যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দরবনের যে নদী, তোমরা হয়তো অনেকে গল্প শুনেছো যে সুন্দরবনের নদীগুলো হয়তো অনেকে দেখোনি, তো অনেকে সমুদ্র দেখেছো বা সাগর দেখেছো, কিন্তু আমাদের যে সুন্দরবনের ছোট্ট ছোট্ট যে নদীগুলো, এগুলোতে যে জোয়ার ভাটা হয় বা আমাদের এই নদীতে মাছ ধরা হয়, অনেক জেলে নৌকো দেখতে পাচ্ছ যাতায়াত করছে এই নদীর উপর দিয়ে। তো কিন্তু সমস্ত নৌকোগুলো কিন্তু আমাদের এই ছোট্ট নদীর উপর দিয়ে কিন্তু সাগরে যায়, এখান থেকেই যাতায়াত করে সমস্ত নৌকো বা এই সমস্ত মানুষজন যে পারাপার করি আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে বা এক শহর থেকে অন্য শহরে যাই, তো আমাদের কিন্তু সম্পূর্ণভাবেই নদীগুলো পার করতে হয়। তো তার জন্য আমাদের জেটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে, নৌকো পারাপারের জন্য কিন্তু নৌকোর ব্যবস্থা আছে। এবং আগের দিনে কি হতো, আগের দিনে কিন্তু এই নদী পথ দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে নৌকো যাতায়াত করতো ভটভটি, এখন কিন্তু সেগুলো নেই। এখন আমাদের নদী পেরিয়ে যদি যাই আমাদের রাস্তাঘাট খুবই ভালো, তো সে কারণে আমরা টানা কিন্তু কলকাতা শহর থেকে শুরু করে বিভিন্ন শহরে আমরা কিন্তু পৌঁছে যাই
বিভিন্ন যানবাহনের মাধ্যম দিয়ে। তো ট্রেনে, বাসে বিভিন্ন রকমের যাতায়াত ব্যবস্থা রয়েছে আমাদের। তো আগের থেকে গ্রাম অনেকটা উন্নত হয়েছে। আগের দিনে গ্রাম তো অনেকটা উন্নত ছিল না, রাস্তাঘাট তেমন একটা ভালো ছিল না, সে কারণে আমরা যাতায়াতের কিন্তু খুবই প্রবলেমে পড়তাম। এখন আমাদের সুন্দরবন এলাকায় কিন্তু প্রচণ্ড পরিমাণের রাস্তাঘাট হয়েছে। গ্রামের বুকে কিন্তু কোনো মাটির রাস্তা নেই, এখন প্রায় ধরতে পারো সমস্ত কিছু কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা, মানে ইটের রাস্তা, এ সমস্ত কিন্তু হয়ে গেছে। সে কারণে আমাদের যাতায়াতের কোনো প্রবলেম হয় না। গ্রামীণ পরিবেশটা অনেকটা সুন্দর হয়েছে, আর গ্রামই থাকবে। তো সে কারণে আমাদের যে মানে গ্রামের যে পরিবেশটা দেখতে পাচ্ছ, আকাশটা কি সুন্দর সেজেছে, তার উপরে দেখতে পাচ্ছ চিলের আনাগোনা। চিল থেকে শুরু করে বিভিন্ন রকম পাখির দেখো আনাগোনা দেখতে পাচ্ছ তোমরা, তারা কিন্তু খুব সুন্দরভাবেই উড়ছে উপরে। বিভিন্ন চিল রয়েছে দেখতে পাচ্ছ, ছোট বড়, এর মধ্যে কিন্তু দুই একটা পাখি রয়েছে সেটা কিন্তু আলাদা। চিলগুলো দেখো কেমনভাবে পাল্টি খাচ্ছে। তো এই সুন্দর একটা পরিবেশ, এটা কিন্তু সুন্দর পরিবেশটা গ্রামে বেশি দেখা যায়, কারণ গ্রামের পরিবেশটা স্বচ্ছ পরিবেশ হয়। এখানে কোনো দূষিত হাওয়া বা কোনো রকম পলিউশন থাকে না। সে কারণে গ্রামের পশু পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা বসবাস করতে পারে। তো সে কারণে আমি যে সমস্ত ভিডিওগুলো আরপি মিউজিক চ্যানেলে দিয়ে থাকি, সমস্ত কিন্তু গ্রামের সুন্দর সুন্দর পরিবেশগুলো তুলে ধরি। আর আমি শুধু গ্রামের পরিবেশ নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ফুল, ফল, বিভিন্ন রকম গাছের ভিডিওগুলো তৈরি করি, যেগুলো তোমাদের হয়তো অনেকের অজানা, যেগুলো তোমরা অনেকেই দেখোনি। যে সকল বন্ধুরা শহরে থাকো তারা হয়তো গ্রামের পরিবেশগুলো সম্পূর্ণভাবে দেখতে পাও না। অনেকে হয়তো ট্যুর করে বিভিন্ন জায়গা থেকে আসে সুন্দরবনে বেড়াতে। সুন্দরবনে কিন্তু বাঘ দেখতে আসে, হরিণ, বিভিন্ন রকম জন্তু জানোয়ার যেগুলো থাকে জঙ্গলে, সেগুলো দেখার জন্য কিন্তু শহরের অনেক বন্ধুরা আসে, দেখেছি অনেকে ট্যুরে আসে। তো এখানে কিন্তু বেড়াতে যাওয়ার বহুত জায়গা রয়েছে, মানে গ্রামীণ পরিবেশের মধ্যে। শহরেও রয়েছে বেড়ানোর জায়গা, কিন্তু গ্রামে যেগুলো বেড়ানোর জায়গা কিন্তু একটা আলাদা একটা পরিবেশ, আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো সে কারণে শহরের মানুষরা কিন্তু গ্রামে আসে একটু শান্তি অনুভব করার জন্য। বিভিন্ন রকম জায়গায় আমাদের এখানে বকখালি রয়েছে, বিভিন্ন জায়গায়, মানে আমাদের এখানে ভাগবত কুমির প্রকল্প রয়েছে, বিভিন্ন রকম কিন্তু সুন্দরবনে রয়েছে। অনেকে আসে, অনেকে বেড়ায়, জানে যেখানে পরিবেশটা কতটা ভালো। তো সে কারণে আমি যারা শহরে থাকে, যারা গ্রামের পরিবেশটাকে মিস করে, তো সে কারণে আমি তাদেরকে এই ভিডিওগুলো উপহার দিয়ে থাকি। এবং সঙ্গে যাতে ভিডিওটা না বোরিং লাগে বা যেটা দেখতে ভালো না লাগে, সে কারণে আমি সুন্দর সুন্দর রোমান্টিক গানগুলোকে অ্যাড করে দিই, যাতে ভিডিওটার সঙ্গে সঙ্গে সুন্দর গানগুলো প্লে হতে থাকে আর ভিডিওটা সম্পূর্ণ এনজয় করতে পারো। তো আর বিশেষ করে বিভিন্ন গ্রামে যাওয়ার সময় আমাদের কিন্তু ভিডিও শ্যুট করার সময় অনেক রকম প্রবলেমের কিন্তু সম্মুখীন হতে হয়। তো গ্রামের মানুষজন বুঝতেই পারছো, আমরা যখন বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজগুলো নিয়ে থাকি, তো সেখানে কিন্তু অনেকে আবার বারণ করে, অনেকে ভাবে যে এগুলো কী করবে না করবে। আর গ্রামের মানুষ কিন্তু অনেকে পরপর কিন্তু অনেকটা চালাক হচ্ছে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বিভিন্ন জায়গার ফটো, ভিডিও ফুটেজ তুলে মানুষ বিভিন্ন রকম খারাপ কাজে ব্যবহার করে। তো সে কারণে মানুষ কিন্তু অনেকটা সচেতন হয়ে গেছে। কোনো জায়গায় কোনো ক্যামেরা বা ভিডিও ফুটেজ তুলতে গেলে তারা কিন্তু অনেক প্রশ্ন করে, অনেকে আবার বারণও করে। তো সে কারণে আমাদের একটা ভিডিও ফুটেজ মানে তৈরি করতে বা রেডি করতে অনেকটা কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো যাই হোক, যত বাধা বিপদ যাই আসুক না কেন, আমাদের কিন্তু ভিডিও তৈরি করতেই হয়, শুধুমাত্র তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তোমাদের মনে আনন্দ দেওয়ার জন্য। তো অনেকে গ্রামের ভিডিওগুলো মানে দেখে আর উপভোগ করে, কিন্তু লাইক কমেন্ট করে না। তো সে সকল বন্ধুদেরকে বলবো, যেহেতু আমি এত কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি এবং ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করে তোমাদেরকে প্রেজেন্ট করি, তো এটুকু সহযোগিতা অবশ্যই করবে। চ্যানেলটিকে, আমার এই আরপি মিউজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু একটা জিনিস ভুলে যাও, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেভ করবে।
কারণ প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি যখনই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, তো সেই ভিডিওটা যখন পাবলিক করব, সেই ভিডিওটার নোটিফিকেশান কিন্তু তোমার কাছে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে। তো তার জন্য কি করতে হবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেভ করতে হবে। আর ভিডিওটাতে তোমরা অবশ্যই যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। আর যে সকল নতুন বন্ধুরা এসছো আজ আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো, তো সে সকল বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করোনি, তারাও কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। আর ভিডিওতে সবাই একটু লাইক করে দেবে। আর ভিডিওটা সম্পর্কে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে যে আমাদের গ্রামের এই প্রাকৃতিক ভিউটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। সুন্দরবনের এই নদী, আমরা যখন 1 মাস আগে এইখানে একটা কিন্তু ভিডিও শ্যুট করেছিলাম, তো এখানে রাস্তাটা কিন্তু আরও আগে ছিল। তো দেখতে পাচ্ছ নদীর সাইডে যারা বসবাস করে তাদের কিন্তু কত রকমের প্রবলেম হয়। তো এখানে 2-3টে দোকান ছিল, মানে বাজার, এটা কিন্তু আমাদের বাজার, এই বাজারের সাইডে কিন্তু নদীটা রয়েছে। আর এখানে কিন্তু 2-3টে দোকান ছিল, ওষুধ দোকান, চায়ের দোকান, 2-3টে দোকান ছিল। তো মধ্যিখানে কি হয়েছে জানি না, মধ্যিখানে এইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাঙন দেখা দিয়েছে নদী বাউন্ডারি। তো সেই কারণে কিন্তু এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছ নদীতে চলে গেছে, পুরো ধস নিয়ে নিয়েছে এখানে মাটি। তো সে কারণে এখানে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো এখন কিন্তু নদী বাঁধটাকে পিছিয়ে অনেকটা দূরবর্তীতে করা হয়েছে। তো এখানে কিন্তু অনেকটা ধস নিয়ে নিয়েছে। আর প্রায় প্রতি বছরই কিন্তু কিছুটা করে ধস নিয়ে নেয়। তো এই নদীর একটা কিন্তু নদী কিন্তু স্রোত কিন্তু সোজা যেতে চায় কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। তো সে কারণে এখানে কিন্তু একটা হালকা বাঁক ছিল, সেই বাঁকে কিন্তু জল ফেরি হতো। তোমরা জানো যে নদীর জল ফেরি হয়, তো সেই ফেরিতে কিন্তু এটা ভেঙে গেছে। তো যাই হোক, আর আগামী দিনে ভাঙবে না এরকম একটা আশা করা যাচ্ছে। তো নদীর কাছে থাকলে, নদী বাউন্ডারি থাকলে কিন্তু রিস্কের মধ্যে থাকতে হয়, কখন নদী বাউন্ডারি ভেঙে যায় এই ভয় কিন্তু মানুষজন বসবাস করে। তো যাই হোক, সমস্ত কিছু পার করে মানুষ কিন্তু বেঁচে আছে জীবনের সঙ্গে যুদ্ধ করে। তো আজকের আর ভিডিওটা বন্ধুরা বেশি বড় করব না, ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। আর আমি বেশি লেন্থ এখন বড় করব না, ভিডিওগুলোকে এইভাবেই দিয়ে যাব। পরবর্তীতে যখন প্রয়োজন মনে করব একটু লেন্থ বাড়াবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আজকের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে, লাস্টবারের মতো তোমাদেরকে বলছি যে কতটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটাকে একটা লাইক করে, সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব আপনজনদের কাছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক রোমান্টিক সুপারহিট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।